নেটওয়ার্ক সেকশনে মূলত Xiaomi, Oppo, Vivo যে ফোনগুলো আছে এই ফোনগুলোয় টেকনিশিয়ান ভাইরা খুব সহজেই ধরতে পারে যে কোনটা কোন আইসি, এটা 2G আইসি, এটা 4G আইসি, এটা 3G আইসি, আর ওটা আগে এসে করতে পারে, এটা WTR, এটা DRX। তো স্যামসাং ফোনের ক্ষেত্রে টেকনিশিয়ান ভাইরা কনফিউজ হয়ে যায়, দেখা গেল সমস্যা হচ্ছে আমাদের 4G আইসিতে চেঞ্জ করে দিচ্ছে অন্য একটা আইসি, বুঝতে পারে না। কারণ সাধারণভাবে তারা চিন্তা করে যে 4G আইসি লম্বা হয় আর 2G আইসি স্কয়ার হয়। তো প্রত্যেকটা লাইনের কাজ আছে, এই প্রত্যেকটা কোডের বর্ণীয় যে কোড কোন লাইনের কি কাজ দিছেন আপনাদের পড়তে হবে আপনাদের। তো এই জায়গায় সবচেয়ে যে প্রবলেমটা পড়ে যে কোন আইসি আমাদের কি কাজ করে। এই জায়গায় দেখেন এখানে আইসি আছে আমাদের একটা, দুইটা, তিনটা। এই তিনটা আইসির মধ্যে কোনটা কি কাজ, আপনি যদি এখানে আমরা কম্পোনেন্ট নেমে আসি দেখেন আছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, আবার যদি উপরের দিকে যান 5টা। টেকনিশিয়ান বাইরে এখানে গন্ডগোল করে ফেলায় কোনটা 2G আইসি, কোনটা 3G আইসি, কোনটা 4G আইসি, এটা বুঝতে পারে না। তো এখানে আমাদের 4G আইসি কোনটা বলেন তো? এই ছোট আইসিটা কিন্তু আমাদের 4G আইসি। আপনি বেশিরভাগ টেকনিশিয়ানদের জিজ্ঞেস করবেন, হয় বলবে এইটা, নয় বলবে এইটা। এই যে এখানে যদি আপনি খেয়াল করেন আসছে 4G হিক ব্যান্ড PA দেখা যাচ্ছে, এবং এখানে ব্যান্ড 7, ব্যান্ড 30, 40, 41 LTE লেখা আছে। তাহলে এই যে ছোট আইসিটা আমাদের কি আইসি? 4G আইসি। তেমনি এটা কি আইসি? এটা কি লেখা আছে? হ্যাঁ, এটা একটু আমরা দেখেন, এখানে আমরা ডবল ক্লিক করি, পেস্ট করি, কি লেখা আছে? MMMB মাল্টি মুড মাল্টি ব্যান্ড। কি লেখা আছে? মাল্টি মুড মাল্টি ব্যান্ড। তাহলে এখানে আপনি যদি মনে করেন যে 4G আইসি শুধু, তাহলে কাজ হবে? 4G আইসি তো এইটা, ঠিক আছে? তাহলে এটা কি আইসি? 2G আইসি। দেখেন স্যামসাং এর কোনো সিস্টেম আপনি বর্ণীয় নলেজ না থাকলে, এই যে আমি এটা দেখালাম মনোটা চেঞ্জ হয়ে যাবে। যেসব টেকনিক আমরা দেখাই দিয়েছি এই টেকনিক ইনশাআল্লাহ এই কাজগুলো আপনারা করতে পারবেন। যে কয়েল, ক্যাপাসিটর, রেজিস্টর ইউজ করি না, এগুলো প্রত্যেকটা কম্পোনেন্টের নাম কিন্তু আমরা জানি, কিন্তু নেটওয়ার্ক সেকশনে আসলে ব্যবহার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে অনেক ফ্রেশার আছে, পুরনো আছে যারা, তো তারাও দেখা গেল এই ভুলগুলো করছি আমরা, যে একটা সমস্যা হয়েছে ক্যাপ রিমুভ করে দিছি। এখানে যদি আপনি 900 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ, 2100 মেগাহার্টজ ইনপুট করি আমি, রেজিস্টর এই পাশে কোন কোন মেগাহার্টজ আইতে হবে, কে কে পারবে? বলেন তো, সবাই একটু দেখায়ও। সাইকেল পড়ে যাবে, এর মানে এই সবকটা ফ্রিকোয়েন্সি এই জায়গায় আসবে। 900 আসবে, 1800 আসবে, 2100 আসবে। কেন আসবে, কিভাবে আসবে, এটা পরে আমরা যদি সম্ভব হয় একটা ভিডিও নিয়ে আসবো। এরপর আসছে কি? ক্যাপাসিটর। এবারে ক্যাপাসিটর এই তিনটা ফ্রিকোয়েন্সির মধ্যে কারে কারে যাইতে হবে, কে কে পারবে? বলেন তো। আচ্ছা মাশাআল্লাহ, এটা জানতে হবে। নেটওয়ার্ক সেকশন কাজ অনেক ভালো ভালো টেকনিশিয়ান নেটওয়ার্ক সেকশনে কাজ করতে পারে না, বোঝে না। এখানে কোনটা কোনটা যাবে? 1800 আর 2100। यस 1800 আসবে, 2100 আসবে, ঠিক আছে? জি বস। এইবার কয়েলের এই জায়গায় এসে কোন কোন ফ্রিকোয়েন্সি ঢুকতে পারবে বলেন তো? 1800 আউটপুট হবে না, আর 2100 বাধা যাবে। দেখেন আমরা একটু বোঝানোর চেষ্টা করি। 1800 এই পাশে আসছে, তার মানে আমি যদি এটারে লো ধরি বোঝানোর জন্য, মিডিয়াম ধরি আর হাই ধরি, লো, মিডিয়াম, হাই, তার মধ্যে দেখা গেল এখানে লো, মিডিয়াম, হাই এর মধ্যে দুইটা আসছে, মিডিয়াম আর হাই আসছে। এখানে আসার পরে মিডিয়াম আসে। এখন যদি কোম্পানি চায় যে আমার এই তিনটা ব্যান্ডই আমি তিন রাস্তায় দেব, কিন্তু আমি যারা চাবো সেই যাবে, শুধুমাত্র রেজিস্টার আর ক্যাপাসিটর ঘুরাই দিয়া আমি দেখাইতেছি, শুধু আমি কয়েকটা ঘুরাই দেবো, সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? তো এখানে আমি যদি দেখেন, এখানে আমি চাইছি আমার তিনটা ফ্রিকোয়েন্সি আমি এনে সেন্ড করছি, কিন্তু আমার আসছে শুধুমাত্র মিডিয়াম। কি আসছে? মিডিয়াম ব্যান্ড আসছে নাকি? জি। আবার এই জায়গায় খালি আমি একটু উল্টা কাজ করব। কি করব দেখেন,
এই যে আপনারা কয়েল গ্রাউন্ডের সাথে পান, ওটা এমনি এমনি দেয় না। এইবার আসেন, এই পাশে তো আপনার আসলে 1800 আর 2100 নাকি? ক্যাপাসিটর এই পাশে 1800 2100 1800 তো কয়েল কি করবে? কয়েল তো যাইতে দিবে নাকি? তাহলে এই 1800 টা কয়েল নিয়ে এসে কি করবে? গ্রাউন্ডে দিবে। কয়েল কি করে দেবে? গ্রাউন্ডে করে দেবে। তাহলে 1800 যদি গ্রাউন্ড হয় তাহলে কি জিরো হয়ে যাবে না? তাহলে 2100 এনে থেকে যাবে, মানে এনে চলে আসবে কত? 2100 চলে আসলো কি হাই ব্যান্ড। শুধুমাত্র বুঝাইলাম এইটা দিয়া যে একটা কয়েলের এত কাজ, একটা ক্যাপাসিটরের এত কাজ। ইউটিউবে নাই এরকম ভিডিও, এই প্রথম আমি চালাম। তো আপনারা যারা এভাবে ডিটেইলসে কাজ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ব্যাচ শুরু করতে ইনশাআল্লাহ 10 তারিখ থেকে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।